একটি প্রশ্ন যা আল্লামা শেখ সালেহুল ফাউজান হাফিজাহুল্লাহ তাআলা কে জিজ্ঞেস করা হয়, তার উত্তরে তিনি যা বলেন আপনাদের সামনে সেটা অনুবাদ করে শোনাবো। প্রশ্ন নম্বর হচ্ছে 61 এই কিতাবে আসইলাতুল মানাহিজিল জাদীদা। বলছেন জিজ্ঞেসকারী, লাকাদ ইনতাশারাত ওয়ালিল্লাহিল হামদ আদ-দাওয়া ইলা মানহাজিস সালাফ ওয়া তামাসসুক বিহি। বলছেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে বর্তমান যুগে সালাফদের মানহাজের দাওয়াতের প্রচার প্রসার শুরু হয়েছে এবং সালাফদের মানহাজকে অনেক মানুষ আঁকড়ে ধরেছে, বুঝতে পেরেছে এবং তা শক্তভাবে ধারণ করতে চলেছে। এই রকমের অবস্থায় কিছু লোকেরা বলছে, ওয়ালাকিন হুনাকা মাইয়াকুল, কিছু লোকেরা বলছে এই সালাফি দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত এবং এই দাওয়াতের প্রচার প্রসার, এই দাওয়াতকে যে মানুষরা আঁকড়ে ধরছে, এই দাওয়াতের দিকে মানুষ দলে দলে ছুটে আসছে, একটা যেন কোরআন সুন্নাহর জাগরণের যুগ বর্তমান যুগটি সম্পর্কে আপনারা কখনো চিন্তা করেছেন কিনা? এই বর্তমান যুগটি হচ্ছে কোরআন সুন্নাহর একটি জাগরণের যুগ। মানুষ জেগে উঠেছে, ঘুমাচ্ছিল মানুষ শিরক বিদআতে সুফিবাদে ডুবে। এই যে মানুষের মধ্যে অনুপ্রেরণা জেগেছে, আগ্রহ জেগেছে, এই পরিস্থিতিতে কিছু লোকেরা বলছে ইন্না হাযিহি দাওয়া ইন্নামা হিয়া লিশাক্কি সাফি ওয়া তাবযীকিহি, এই সালাফি মানহাজের দাওয়াত মুসলিম জাতির ঐক্যে ফাটল ধরানোর জন্য এরা শুরু করেছে। আমাদের সালাফি দাওয়াতটিকে তারা কি বলছে যে এরা মুসলিমদেরকে বিভক্ত করছে, মুসলিমদেরকে তাবযীক টুকরো টুকরো করছে, ভাঙন ধরাচ্ছে। আরো কিছু ভাষা আছে আজকালকার বিদাতি বক্তাদের, আর যারা ঢিলাপন্থী কিন্তু নিজেদেরকে মধ্যমপন্থী বলছে, সতর্ক সাবধান এদের থেকে। এরা হচ্ছে কপট, এদের মধ্যে নিফাক রয়েছে দাওয়াতের ক্ষেত্রে। এরা বলছে যে এরা ফিতনা ছড়াচ্ছে, ফিতনাবাজ। এই দলগুলি সম্পর্কে বলছেন যে এরা যে এইরকম কথা বলছে সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে, আরো বলছে তো মুসলিমিনা বাযহুম বিবায್, আর মুসলিমকে মুসলিমের বিরুদ্ধে খেপিয়ে দেওয়া হচ্ছে, মুসলিমকে মুসলিমদের সাথে লড়ানো হচ্ছে, অথচ আমাদেরকে অমুসলিমদের কাফেরদের সম্পর্কে চিন্তা করা উচিত ছিল। এইসব কথা তাদের যাতে করে সত্যিকার আসল দুশ্মনকে বাদ দিয়ে আপোষে তারা কলহ বিবাদে লিপ্ত হয়। এটা হচ্ছে অভিযোগকারীদের অভিযোগ যে সালাফি দাওয়াত নিজেদের মাঝে কলহ বাঁধিয়ে দিচ্ছে, ফিতনা লাগিয়ে দিচ্ছে, যাতে করে আসল দুশ্মনকে মুসলিম জাতি ভুলে যায়। ফাহাল হাযা সাহিহুন, এই কথাটি কি তাদের সঠিক? ওমা হুয়া তাওজীহুকুম, আর শেখ সালেহ ফৌজানকে বলছেন জিজ্ঞেসকারী যে আপনার দিক নির্দেশনা এই বিষয় কি, যে আমরা কি এই সালাফি দাওয়াত দিচ্ছি এটাকে ভুল করছি, এটাকে ফিতনা করছি, এটিকে মুসলিম জাতির মাঝে ভাঙন ধরাচ্ছি, কলহ বিবাদ সৃষ্টি করছি, নাকি কাজটা ঠিক করছি কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেওয়া, মানহাজে সালাফের দিকে দাওয়াত দেওয়া? গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়টি। জি হ্যাঁ, বলছেন আল জবাব শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, হাযা মিন কলবিল হাকায়েক, এটি হচ্ছে বাস্তবকে পাল্টিয়ে দেওয়া, অবাস্তব কথা, যেটা হাকিকতের একেবারে বিপরীত কথা, মিথ্যা কথা। বরং বিদাতি মানহাজে থাকাটাই হচ্ছে ফিতনা, এইটা হচ্ছে ভাঙন। ওরা এত ভাঙন ধরিয়ে রেখেছে, সেগুলি সবগুলিকে কোরআন সুন্নাহ ভিত্তিতে আমরা এক করতে চাইছি, ওরা এটাকে ফিতনা বলছে আর ভাঙন বলছে। আমরা কি বলছি কোন একজন ব্যক্তির ভিত্তিতে আমরা এক হই, আমাদের কাছে বিশেষ কোন কেন্দ্রীয় ব্যক্তি আছে, সেই ব্যক্তির দিকে ডাকছি না,
এগুলো কাজ তো তোমরা করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসারী সালাফগণ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন, একজন ইমাম না, ইমাম আর 4জনই। জি, আমরা তো ওই পথের দিকে ডাকছি যে তারা কোরআন সুন্নাহর অনুসারী, তোমরা কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যায়। তারা ঐক্য করেছেন কোরআন সুন্নাহর ভিত্তিতে, যখনই হক স্পষ্ট হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছেন ভুলটা। ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে আমার এত বড় ওস্তাদ কিন্তু সহিহ হাদিসের খেলাফ ফতোয়া হয়েছে, তখন ইমাম আবু ইউসুফ মুহাম্মদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাজার হাজার ফতোয়াতে বিপরীত দিকে চলে গেছে। এটি তো আমাদের মানহাজ, তো এটা তো ফিতনা না। তো বলছেন যে এটা একেবারে উল্টো কথা বলেছে, আসল বিষয়টিকে একেবারে উল্টো করে দেওয়া। লিআন্না দাওয়াতা ইলা তাওহীদ ওয়া মানহাজিস সালাফিস সালেহ তাজমুল কালিমা, কারণ দাওয়াত দেওয়া তাওহীদের দিকে। আমাদের মূল দাওয়াতই হচ্ছে তাওহীদ, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে তাওহীদ, আর মৃত্যুর পর এই তাওহীদকে টিকিয়ে রাখার মাধ্যমে জান্নাতে পৌঁছা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। এছাড়া তার কিছু বলি না। বলছেন যে তাওহীদের দাওয়াত দেওয়া আর সালাফে সালেহের মানহাজের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে তাজমাউল কালিমা, মুসলিম জাতির ঐক্য ফিরিয়ে নিয়ে আসবে। সবার উদ্দেশ্য আমাদের প্রত্যেক মুসলিম আলেম, দায়ী, শিক্ষিত, অশিক্ষিত সকল স্তরের মানুষের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাওহীদের দাওয়াত দেওয়া, আর কি সালাফে সালেহিনের মানহাজের দিকে দাওয়াত দেওয়া। তাহলে আমাদেরকে এক করবে না ভাঙন ধরাবে? এক করবে, এক করবে। সবাই ফিরে এসো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, খোলাফায়ে রাশিদিনের দিকে, সাহাবায়ে কেরামদের দিকে। কামা ক্বালা তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। শেখ সালেহ ফাওজান বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন এই আয়াতের দলিল যে তোমরা সকলেই আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করো, ওয়াতাসিমু মজবুত করে ধারণ করো, বিহাবলিল্লাহি আল্লাহর রশিকে, জামিআন ঐক্যবদ্ধভাবে একসাথে সবাই ধরবে। হাবলুল্লাহ, হাবলুল্লাহ হচ্ছে আল কোরআনুল কারীম, হাবলুল্লাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। জি, হাবলুল্লাহ হচ্ছে আল ওয়াহী। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা ফাটল ধরাইও না। ওয়ালা তাফাররাকু, সূরা আলে ইমরান আয়াত নম্বর 102। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছে সূরা আম্বিয়া আয়াত নম্বর 92, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই তোমাদের এই উম্মত হচ্ছে একটি উম্মত। যখন তাওহীদের দাওয়াত দেবেন আর একটি সালাফের মানহাজের দিকে দাওয়াত দেবেন, তখন এটা কি হবে? পুরো উম্মতকে এক করার হচ্ছে প্রচেষ্টা, উম্মাতান ওয়াহিদা। আর উম্মত হচ্ছে একটি উম্মত, এত উম্মত না, 73 দল নাই, হ্যাঁ, আর 4 তরিকা নাই, আর সেই 4 তরিকাকে বাড়াইতে বাড়াইতে কত তরিকা আছে? 126 তরিকা। আরো যে এই তরিকার শাখা প্রশাখা যে কত আছে তা আল্লাহ ভালো জানে। ওয়া আনা রব্বুকুম, আর আমি তোমাদের রব। উম্মত হচ্ছে এক, আর রব হচ্ছেন এক, তাই না? রাসূল হচ্ছেন এক, আর কিতাব হচ্ছে আসমানি সিলেবাস হচ্ছে এক, আল কোরআনুল কারীম, কিবলা হচ্ছে এক, সবই তো এক। জি হ্যাঁ, ওয়া আনা রব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক, সুতরাং ফাবুদুন, আমারই ইবাদত করো। ইবাদত একমাত্র আল্লাহর করবে, শিরক মুক্ত হয়ে যাবে। তাহলে এই তরিকত আর এই মাজার আর এই পীরতন্ত্র এগুলি থাকবেই না, শেষ। আর সবাই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, তখন আমাদের বিশেষ করে আকীদাগত ইখতিলাফগুলি থাকবেই না। ফিকহি মাসলা মাসাইলের ইখতিলাফগুলি অনেক কমে আসবে, সামান্য কিছু থেকে যাবে, যেগুলির ক্ষেত্রে দলিল 19 আর 20 হয়তো এদিকেও সহিহ হাদিস আছে, ওইদিকেও সহিহ হাদিস, তখন খানিকটা হয়তো ইখতিলাফ দূর করা জটিল আছে। কিন্তু সেই ইখতিলাফটা শুধু ইখতিলাফ থাকবে, মাসলার ইখতিলাফ, আমাদের অন্তরে ফাটল ভাঙন থাকবে না। আর আমাদের
বিভক্তি থাকবে না, তাফাররুক থাকবে না, ইখতিলাফ থাকলেও ইফতিরাক থাকবে না। আল্লাহ বলেছেন মানুষের মতের পার্থক্য থাকতে পারে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু ওয়ালা তাফাররাকু, তোমরা ভাঙন ধরায় না, এর ভিত্তিতে দল পাকায়ও না, গ্রুপিং করিও না। আপনাদের আপোষে মতের ভিন্নতা থাকতে পারে, সেটা আপনার পর্যন্ত সীমিত রাখেন, কিন্তু যদি দল পাকাপাকি শুরু করেন, দুইজনে দ্বন্দ্ব চলছে, এ লোক বাড়াচ্ছে ও লোক বাড়াচ্ছে, আমার ফেভারে কি আসে আমার ফেভারে কি আসে, এটা হচ্ছে হারাম, এটা হচ্ছে হারাম। সাহাবায়ে কেরামদের মাঝে মাসলা মাসাইল ইখতিলাফ ছিল, ফিকহি মাসলা মাসাইলে, কিন্তু এইরকম নাই যে আমরা হানফি, ওরা শাফি, মালিকি, হাম্বলি, আর এটা ফরজ হয়ে গেছে, না, এগুলো ছিল না। এটা বকরি, এটা ওমরি, এটা হচ্ছে ওসমানী, এটা হচ্ছে আলবি, ছিল না, ছিল না, কিন্তু ইখতিলাফ ছিল। বলছেন শেখ সালেহ ফৌজান, ফালা ইউমকিনু লিল মুসলিমিন আন ইয়াত্তাহিদু ইল্লা আলা কালিমাতিত তাওহীদ ওয়া মানহাজিস সালাফ, সুতরাং মুসলিম জাতির জন্য এক হওয়া সম্ভব নয় একমাত্র তাওহীদের কালেমা ছাড়া এবং মানহাজিস সালাফ ছাড়া, সালাফে সালিহিনের আদর্শ পথ ছাড়া। ওয়াইজা সামাহুলিল মানাহিজিল মুখালিফা লিমানহাজিস সালাফিস সালিহ তাফাররাকু ওয়া ইখতালাফু, আর যদি এই মুসলিম জাতি এবং মুসলিম জাতির উলামারা যেগুলি সালাফে সালেহিনের মানহাজ বিরোধী দল, সেগুলিকে যদি অ্যালাউ করে দেয় যে ঠিক আছে, যে যেটা তরিকা মনে করছে, যে যে পথে আদর্শে চলছেন, মানহাজে চলছেন, চলেন। কেউ বলছেন ইকামতের দিন মানে হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা, কেউ বলছেন ইকামতের দিন মানে তৌহিদুল ইবাদা, তৌহিদ মূলত তৌহিদ কায়েম করা, এর মাধ্যমে জান্নাত সম্পর্কে নিশ্চিত হওয়া, কারণ তৌহিদ থাকলে জান্নাত পাবেনি একদিন, আর যার তৌহিদ যত পাকা হবে তত বেশি সে সৎকর্মশীল হবে, আমলেও সে অগ্রগামী হবে। আরেক দল বলছেন যে তাজকিয়া নাফসের নামে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই পীর মুরিদি, জি হ্যাঁ, এটাই তাদের আকিমুদ্দিন। সবগুলিকে যদি আমরা অ্যালাউ করে দিই যে সব ঠিক আছে, সব ঠিক আছে, যে যা করছো করো, তো বলছেন যে যদি এইটাই হয় তাহলে তাফাররাকু, মুসলিম জাতি দলে দলে বিভক্ত হয়ে যাবে, ওয়াখতালাফু, আর আপোষের ইখতিলাফ হতে থাকবে, বাড়তেই থাকবে, ভাঙন, ইখতিলাফ, মতবিরোধ বাড়তেই থাকবে, কমবে না। কামা হুয়াল ওয়াকি আল ইয়াউম, যেমন বর্তমান বাস্তবতা, যেমন বর্তমান যুগের বাস্তব অবস্থা। শেখ সালেহ ফজল বলছেন যে যেগুলি সালাফে সালেহিনের মানহাজের বিরোধী মানহাজ, বিভিন্ন মানহাজ যেগুলোর দিকে ইঙ্গিত করলাম, বড় বড় যে মানহাজগুলি আজকাল, একটা সুফিজমের মানহাজ, একটা হচ্ছে ইখওয়ানি জামাতিদের গদির লোভের মানহাজ ধর্মের নামে, আর একটা হচ্ছে সালাফি মানহাজ। এই তিনটা মানহাজ যদি সামনে রাখেন, একদিন আলোচনা করব দাওয়ার ক্ষেত্রে এই মানহাজগুলি সম্পর্কে, তাহলে আপনি বর্তমান যুগে আপনি এই মানহাজের ক্ষেত্রে বিভ্রান্ত হবেন না। এই দুটো মানহাজ গুমরাহ মানহাজ, আর উম্মতে ওয়াসাত যেমন তেমনি তায়েফাতুন ওয়াসাতা, তায়েফাতুন মানসুরা, জি, আর ফিরকা নাজিয়া যারা কোরআন সুন্নাহর অনুসারী, সালাফে সালেহিনের অনুসারী। ফাল্লাযী ইয়াদউ ইলা তাওহীদ, শেখ সালেহ ফজল বলছেন যে সুতরাং যে তাওহীদের দিকে আহ্বান করে ও মানহাজিস সালাফ, সালাফদের মানহাজের দিকে আহ্বান করে, হুয়াল্লাযী ইয়াদউ ইলাল ইজতিমা, সেই ব্যক্তি ঐক্যের ডাক দেয়, যাদের দাওয়াত হচ্ছে কোরআন সুন্নাহর দলিলের দাওয়াত, সবাই দলিলের দিকে চলে আসে, যার দাওয়াত হচ্ছে সাহাবায়ে কেরামদের তরিকার দাওয়াত, চার ইমামের দাওয়াত, জি হ্যাঁ, তারাই ঐক্যের দিকে আহ্বান করছে। কারণ চার ইমামও বলেনি যে আমরা উম্মতকে চার ভাগে ভাগ করতে এসেছি, আমাদের তোমরা অন্ধ অনুসরণ করে উম্মতকে চার ভাগে ভাগ করি, কোন একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত কেউ দিক, বরং প্রত্যেকে বলেছেন যে আমরা ইন্নামা আনা বাশারুন, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন আমি মানুষ, উখতি ওয়া ওয়াসিব, ভুল করি আবার ঠিকও বলি,
ফামা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাত ফাখুযুহু, যা কোরআন সুন্নাত অনুকূলে হয় তা নিও। ওমা খালাফাল কিতাব ওয়াস সুন্নাহ ফাতরুকুহু, আর যা কোরআন সুন্নাহ বিরোধী তা ছেড়ে দিও। রাহুল্লাহ তো আরো মেলা উক্তি রয়েছে, যা সাহাল হাদিস ওয়া মাযহাবি, সেই হাদিস যখনই যেখানে পাবে সেটা হচ্ছে আমার মাযহাব। যারা তাওহীদ এবং মানহাজে সালাফের দাওয়াত দেয় তারাই মুসলিম ঐক্যের দাওয়াত দিয়ে থাকে। শেখ সালেহ ফজল বলছেন ওয়াল্লাযী ইয়াদউ ইলা খিলাফিহি, আর যারা এর বিপরীত দাওয়াত দেয়, রাজনৈতিক দাওয়াত, ইকামতের দিন আমাদেরকে ইসলামের নামে, ইসলামী গণতন্ত্রের নামে রাজনীতি করতে হবে, অথবা পীরদের তরিকতের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি করতে হবে। মানে পীর হও আর মুরিদ বানাও, আর এই মুরিদানদের তাজকিয়া করো। এসব যারা করে, যারা এর বিপরীত মানহাজের দিকে আহ্বান করে, হুয়াল্লাযী ইয়াদউ ইলাল ফুরকা, তারা বিচ্ছিন্নতার দিকে আহ্বান করে, ওয়াল ইখতিলাফ, আর মতবিরোধের দিকে আহ্বান করে। যার ফলে দেখেন কত পীর, আর এক পীরের আর এক পীরের বিরুদ্ধে যে আকীদার বিরোধ, আর যেসব তাদের দ্বন্দ্ব আর ফতোয়াবাজি, জি হ্যাঁ, তা তো আপনাদের জানা আছে। এতটুকু ছিল শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহ তাআলার ফতোয়া, যে মানহাজে সালাফের দাওয়াতটাই হচ্ছে হক দাওয়াত, যেটা তাওহীদের ভিত্তি করে, সুন্নাহর ভিত্তি করে হবে। আর এতে মুসলিম জাতির ঐক্য ফিরে আসতে পারে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথাটি এখানে স্মরণ করা উচিত। লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা, এই উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে একমাত্র সেই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে এই উম্মতের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে। সাহাবায়ে কেরাম, তাবেঈনের যুগে, সালাফদের যুগে যে সমস্যার সমাধান ছিল কোরআন এবং হাদিস। ফিরে আসো কোরআন এবং হাদিসের দিকে, চলো কোরআন এবং হাদিসের দিকে ফিরে যায়, তাই না? সেদিকে ফিরে যেতে হবে। আর এই যে মানহাজগুলি পয়দা হয়েছে কোন বিশেষ ব্যক্তির থিওরিকে কেন্দ্র করে, বিশেষ ব্যক্তির থিওরি মতবাদকে কেন্দ্র করে। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা, মাওলানা মওদুদী আর হাসানুল বান্না, সৈয়দ কুতুব, এদের থিওরিকে কেন্দ্র করে হয়েছে এই ধারণা আর এই বিশ্বাস যে একামতের দিন করলাম না যদি আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা না করি। আর এটার নাম আজকাল জিহাদ। তাদের বক্তব্য আপনারা শুনেছেন। জি হ্যাঁ, আজকাল ওই জিহাদ নেই, আজকাল ভোটের জিহাদ। আপনি একটা ভোট দেবেন, আমাদেরকে এটাই জিহাদ। হ্যাঁ, ভোটে তো প্রথমখানে বলতে হয় যে আমি প্রার্থী হয়েছি, আপনাদের কাছে ভোট ভিক্ষা করতে এসেছি, আমাকে আপনারা একটু পার্লামেন্টে পাঠান। এটা তো হারাম কোরআন হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলিল ইমারাতা, নেতৃত্ব চেয়ে নিও না, তো চাইতে হয় যে আমাকে কি দেন, নমিনেশনটা দেন। জি হ্যাঁ, প্রার্থী হওয়ার সুযোগ দেন, আমাকে আপনার ভোট দিয়ে আপনার পাঠান, একটু সুযোগ দেন, হ্যাঁ আমাকে নেতা বানান। হারাম, সাহায্য হবে না বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতৃত্ব যে চাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেতৃত্ব না দায়িত্ব, নেতৃত্ব বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু ঘটনা এরকম ঘটেছে, এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আমাকে এই কাজটার দায়িত্ব দিয়ে দেন। ওকে দিতেন না, তুমি লোক দেবো না। আর প্রার্থীকে চাইতে হয়, হ্যাঁ পদটা চেয়ে নিতে হয়, ভোট চেয়ে নিতে হয়। সুতরাং এই চরিত্রের যারা, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দায়িত্বই দিতেন না। যারা চাইতো না, না না আমি বাঁচবো, আমি পারবো না, এত বড় আমানত আদায় করতে পারবো না, তাকে চাপাই দেন যে তুমি পারবে। এতটুকু ছিল শেখ সালেহ ফওজান হাফিজাহুল্লাহর কথা। এর ব্যাখ্যাতে কিছু কথা আমি নিজের পক্ষ থেকে বললাম।